অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে। একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবাই ভালো মানুষ খোঁজে, কিন্তু নিজে ভালো হতে চায় না। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ থাকে। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছো, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কজন। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার। আসলে সৌভাগ্যটা তোমার। পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় এবং গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এখনই করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে: জেদ, অভিমান আর ইগো। বিশাল আকাশের উপরে যিনি থাকেন, উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন, যে হিসাবে কেউই ঠকে না। হাজার খুঁজলেও পৃথিবীতে যে জিনিসের কোনো বিকল্প নেই, তিনি হলেন মা। সে বলেছিল সারা জীবন থাকবে। প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, সাথে থাকবে না স্মৃতিতে থাকবে। আমার একটি বিশেষ গুণ হলো আমি হুটহাট করে কোনো ভুল সিদ্ধান্ত নিই না। ভালো করে ভেবে চিনতে তারপরে ভুল সিদ্ধান্ত নিই। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না আর ভালো থাকতে দেয় না। নিজের চরিত্র ছাড়া বাকি কোনো জিনিস নিয়ে কখনো গর্ব করা উচিত নয়। কোনো মানুষের ইচ্ছা শক্তি ও দৃঢ় সংকল্প তাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দিতে পারে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা আমার ছেলে খুব খারাপ, কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে দেয়, আর আমার জামাই এত ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে তুলে দেয়। বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কাউকে বলে না। 1. কখনো কারোর সাথে ফালতু তর্ক করে না। 2. কারোর সম্পর্কে সমালোচনা করে না। 3. নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। 4. কারোর সাথে চিৎকার করে কথা বলে না। 5. নিজের দুঃখ কষ্টের কথা কাউকেই বলে না। তুমি সফলতার গল্প পড়ো না, কারণ এতে শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, সফল হওয়ার কিছু ধারণা পাবে। গল্পগুলো মিথ্যে হতে পারে, কিন্তু অনুভূতি কখনোই নয়। ভালোবাসার মানুষটা কাছে না থাকলেও তার জন্য পাশের সিটটা খালি পড়ে থাকে। ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথেও থাকা কঠিন হয়ে যায়। ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল। ব্যবহারে ব্যক্তির পরিচয়, কারণ অনেক ভালো বংশেও কিছু উন্নত মানের কুলাঙ্গারের জন্ম হয়। জীবনে যতবার বিপদে পড়বে
তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে আপন আর কে পর। লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় খারাপ না হয়ে যায়, আর কাদা ভাবে আমাকে লোকে ভয় পায়। খারাপ লোকের মানসিকতাও ঠিক ওই কাদার মতোই হয়। যেদিন বুঝতে পারবে মাত্র 10 টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়, সেদিন থেকে কারোর পেশা নিয়ে আর হাসাহাসি করবে না।